আমরা সবাই জানি এই বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ, বাট প্রকৃতপক্ষে এই দেশের মধ্যে কোনো ফ্রিডম, কোনো স্বাধীনতা নাই। যদি প্রকৃতপক্ষে এই দেশের মধ্যে ফ্রিডম, স্বাধীনতা থাকতো, তাহলে এই দেশের মধ্যে আমার মা বোনদেরকে আজকে নির্যাতনের শিকার হইতে হতো না। ছেলে এখন ঠিক না বেটে? প্রিয় উপস্থিতি, যদি এই বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি ফ্রিডম, স্বাধীনতার বাংলাদেশ হতো, তাহলে আমার মা বোনদেরকে এই দেশের মধ্যে অনিরাপত্তায় বসবাস করতে হতো না। ছেলে এখন ঠিক না বেটে? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের বিবাড়িয়া সদরের মোহনপুর গ্রামের নিশাদ নামক ছোট্ট একটা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুধু তাই না, মরুয়াবার ওই বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা মহল্লায় মহল্লায় আজকে আমার মা বোনরা নির্যাতনের শিকার হচ্ছে। এর একটাই কারণ, যারা অপরাধ করে, যারা অন্যায় করে, তাদেরকে যথাযথভাবে শাস্তির আওতায় আনা হয় না। যারা পাপ করে, যদি তাদেরকে অন্যায়কে যদি আমরা প্রতিহত করতাম, যারা শাস্তি, তাদের বিরুদ্ধে যখন আমরা শাস্তির রায় দেব, অবশ্যই আমাদের দেশ থেকে মারামারি, কাটাকাটি, রাহাজানি অবশ্যই বন্ধ হতো। চিল্লা এখন ঠিক না বেটে? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বিবাড়িয়ার সন্তান হিসাবে একটা কথা বলতে চাই। আজকে যেই নিশাদ হত্যাকাণ্ডের দর্শক, আমি দাবি জানিয়ে বলতে চাই, ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে যদি সেই নিশাদ হত্যাকাণ্ডকারীর অপরাধীকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, রব্বে কাবার কসম করে বলতে পারি, খোদার কসম, এরপর থেকে নিয়ে ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে, ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিন সহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোনো ভূমির মধ্যে আমার কোনো মায়ের অনিরাপত্তা হবে না। স্পষ্ট ঘোষণা দিয়ে বলতে চাই, যারা এই দেশের মধ্যে অন্যায় করবে, যারা এই দেশের মধ্যে অবিচার করবে, তাদের শাস্তি হতে হবে প্রশাসনিকভাবে। যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয়, আমরা জনসাধারণ, ওলামায়ে কেরাম সহ মাঠের মধ্যে নামতে বাধ্য থাকিব। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত কিছুর সমাধান কুরআনুল কারীমের মধ্যে দিয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে জীবন কিসাসের মধ্যে। মোহতারাম হাজিরিন, তাফসিরে উসমানীর মধ্যে লেখেন, কিসাস শব্দের অর্থ হচ্ছে সমতা, যাকে সহজ বাংলায় বলা হয় প্রতিশোধ বা বদলা নেওয়া। মোহতারাম হাজিরিন, যদি কেউ চুরি করে, তাহলে তার কিসাস হচ্ছে তার হাত কেটে দেওয়া। যদি কেউ বিবাহের পূর্বে জিনা করে, তাহলে তার কিসাস হচ্ছে তাকে 80টা জোরে বেতের আঘাত করা। যদি কেউ বিবাহের পরে জিনা করে, তাহলে তার কিসাস হচ্ছে তাকে গলা পর্যন্ত মাটিতে ঢুকিয়ে তাকে পাথরের আঘাত দিয়ে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া। এই হচ্ছে ইসলামের বিধান, যেই বিধান চালু হয়েছে আফগানিস্তানে। যেই আফগানিস্তানের মধ্যে গত 20 বছরের মধ্যে আমার কোনো মায়ের অনিরাপত্তা হয় না। যে আফগানিস্তানের মধ্যে গত 21 বছর 20 বছরের মধ্যে একটা ডাকাতি, মারামারি, কাটাকাটি, রাহাজানি হয় নাই। ওই দেশের মধ্যে ইসলামী আইন চালু হয়েছে, ওই দেশের মধ্যে কোরআনের আইন চালু হয়েছে। আমরা যদি ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা এই দেশের মধ্যে ইসলামী আইনকে বাস্তবায়ন করতে পারি, ওই ভূমিকে যদি আমরা একটি ইসলামী হুকুমতের দেশ হিসাবে গড়ে তুলতে পারি, আমরাও কনফিডেন্সের সঙ্গে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। আমাদের এই বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো তাগুত আমার মা বোনদের ইজ্জতের উপর, কলঙ্কের উপর আঘাত আসতে পারবে না। যদি আমরা যদি প্রয়োজন হয় এই দেশের সম্মানকে রক্ষা করার জন্য, যদি প্রয়োজন হয় এদেশের মানকে রক্ষা করার জন্য, আমরা উলামায়ে কেরাম শরীফ ওসমান হাদির মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ব। যদি প্রয়োজন হয় আমরা আবু সাইদের মতো বুলেটের আঘাতে নিজের বুককে চার্জার করে দিতে রাজি আছি। এরপরে ওই শহীদ বাড়িয়া সহ, ব্রাহ্মণবাড়িয়া সহ এই পৃথিবীর কোনো জায়গায় আমার মুসলিম নরনারীর উপর আক্রমণ আসবে, আঘাত আসবে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। এই বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ, এই দেশ স্বাধীনতার দেশ। ওই দেশের মধ্যে প্রকৃত ফ্রিডম আমাদের কি স্বাধীন করতে হবে। চিল্লা কোন ঠিক না বেটে? মোহতারাম হাজিরিন, এবার আপনি শোনেন, যদি কোনোদিন প্রয়োজন হয় এই দেশের মান সম্মান রক্ষা করার জন্য, যদি রক্তের প্রয়োজন হয়, আমি বলতে চাই
যদি এদেশের ইজ্জত সম্মান রক্ষা করার জন্যে, আমার মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, রক্তের বন্যা বসিয়ে দিতে রাজি আছি। যদি প্রয়োজন হয় আমাদেরকে নিজের রাষ্ট্র ছাড়তে, তাও আমি রাজি আছি। যদি প্রয়োজন হয় আমি আমার মা বাবার কুল ছাড়তে, তাতেও আমি রাজি আছি। স্পষ্ট ঘোষণা দিয়ে আজ আমি বলতে চাই, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনোদিন এই দেশের মধ্যে আমার নিজের চোখে আমার বোনের উপর অত্যাচার হবে, আমার মায়ের উপর অত্যাচার হবে। তৌহিদি জনতা শুনে রাখো, যদি তোমরা এখন থেকে অন্যায়কে প্রতিহত না করো, এমন একটা সময় আসবে যে সময় তোমার মায়ের উপর ইজ্জতের আঘাত আসবে, তোমার বোনের ইজ্জতের উপর আঘাত আসবে। এমন একটা সময় আসবে তোমার আপনজনের উপর ইজ্জতের আঘাত আসবে, যেই দিন তুমিও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আজকে আমাদের দেশের সমস্যা একটাই, যারা অন্যায় করে, যারা অপরাধ করে তাদেরকে জেলের মধ্যে রাখা হয়, কিন্তু প্রকৃতভাবে ভালোভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয় না। যদি শাস্তির আওতায় আনা হয়, অবশ্যই স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বসবাস করতে পারবো। অবশ্যই আমরাও এই দেশকে আফগানিস্তানের মতো পরিণত করতে পারবো, যে আফগানিস্তানে মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ ওঠে, তখন তারা দোকান খোলা রেখে মসজিদে চলে যায়। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, একটাই কারণ সেই দেশের মধ্যে ইসলামের বিধান চালু। চুরি করলে হাত কেটে দাও, যদি কেউ মা বোনদের ইজ্জতের উপর আঘাত করে তাকে বেতের আঘাত করা হয়, আর যদি বিবাহের পরে করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। সে আইন চালু করার জন্য আমরা উলামায়ে কেরাম সর্বদাই মাঠে ময়দানে প্রস্তুত, ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এই বার্তা বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবসময় সচেতন থাকবেন। এই দেশ আমাদের দেশ, এই দেশের মধ্যে আমরা হাওয়ার উপর বেশি আসি নাই, ওই দেশের মধ্যে আমাদের হাজারো অবদান রয়েছে। আমরা এই দেশের মধ্যে আমাদের বুক খুলে কথা বলবো, মুখ খুলে কথা বলবো, আমরা কোনো দিকে তাকাইব না। আজকে আমাদের হাতে ক্ষমতা নাই বলে কি হয়েছে, আমরা আমাদের হকের কথা বলবো। আমরা কোরআন হাদিসের মধ্য দিয়ে সত্য মিথ্যাকে যাচাই করে তুলবো। আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে অন্যায় নেইকে আমরা মানুষের সামনে তুলে ধরবো। এরপরে যদি আমাদেরকে কোনোভাবে শাস্তির আওতায় আনা হয়, আমাদের জীবন দিয়ে দেব। অন্যের কথা বলতে বলতে, অন্যের বিরুদ্ধে বলতে বলতে, সত্যের পক্ষে বলতে বলতে যদি আমাদের জীবন চলে যায়, তাতেও রাজি আছি। কারণ শুনে রাখবেন, দুনিয়াতে যদি 1000 বছর বিতুর মতো কাপুরুষের মতো বাঁচেন, আর যদি 1 বছর বাঘের মতো বাঁচেন, এটাই হলো প্রকৃত জীবন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর বুঝে এবং তার উপর চলার তৌফিক দান করুক।